জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের সম্প্রতি পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক ম্যাডেলিন অলব্রাইট অনারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছেন সাহসী নারীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আন্দোলনে ভূমিকা রাখা সাহসী নারীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। স্থানীয় সময় 31 মার্চ সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস। পুরস্কারপ্রাপ্ত নারীরা শান্তি, ন্যায়বিচার, মানবাধিকার এবং নারী ও মেয়েদের ক্ষমতায়নের সমর্থক বলেও জানান তিনি। ইউএস স্টেট ডিপার্টমেন্ট সূত্রে জানা যায়, এদিনের ব্রিফিংয়ে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে 2024 সালের আন্দোলনের জন্য বাংলাদেশি মেয়েরা পুরস্কার পাচ্ছেন। এ বিষয়ে ট্যামি ব্রুসের মতামত জানতে চান এক সাংবাদিক। জবাবে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এখানে পররাষ্ট্র দফতরে 19তম বার্ষিক আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি আরো বলেন, 2025 সালের এই অনুষ্ঠানে 8 জন সাহসী ও অসাধারণ নারীকে স্বীকৃতি দেওয়া হবে। বিশ্বজুড়ে IWOC পুরস্কার প্রাপকদের স্বীকৃতি দেওয়া হবে, যারা সকলের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য কাজ করেছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর IWOC পুরস্কার বিশ্বজুড়ে সেই সব নারীদের স্বীকৃতি দেয় যারা ব্যতিক্রমী সাহস, শক্তি এবং নেতৃত্ব প্রদর্শন করেছেন। তাদের প্রচেষ্টার ফলে প্রায়শই তারা নিরাপত্তার জন্য বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকির সম্মুখীন হন। মার্কিন পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র বলেন, 2007 সাল থেকে মার্কিন পররাষ্ট্র দফতর 90টিরও বেশি দেশের প্রায় 200 জনের বেশি নারীকে IWOC পুরস্কারে ভূষিত করেছে। বিদেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ অবস্থানের দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচিত করে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর পুরস্কারপ্রাপ্তরা ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম এবং লস অ্যাঞ্জেলেসে অতিরিক্ত প্রোগ্রামিংয়ে অংশগ্রহণ করবেন এবং কৃতিত্বের বিভিন্ন কৌশল নিয়ে আমেরিকান নারীদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও জানান তিনি। ইশরাত চৈতি, ডেস্ক রিপোর্ট।